তবে তোমাকে আমি একটা সংবাদ দিতে পারি, উহুদের মাঠে ওই প্রান্তে গিয়ে দেখো তোমার পুত্রের লাশ পড়ে আছে, সে শহীদ হয়ে এখন মাটিতে পড়ে আছে। মহিলার সন্তান, এই একমাত্র আমাদের সন্তান, তোমার দেখো উহুদের ময়দানে সে শহীদ হয়ে পড়ে আছে। মহিলার কথা শোনার পর একটুখানি চেহারা মলিন করোনা, বিচলিত হলেন না। আমার আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান চলে গেছে। মহিলার মনে কোনো কষ্ট নাই, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মুহাম্মাদের কি খবর তোমাদের কারো জানা আছে কিনা? কান্না করতেছে আর উহুদের ময়দানে দৌড়াইতেছে। মুহাম্মাদের কি খবর, মুহাম্মাদের সংবাদ জানো কিনা? কিছু দূর যাওয়ার পর ওই মাঠের মধ্যে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। ওই মহিলা জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তোমার জানা আছে কিনা? ওই লোক বলতেছে, আমিও তো এখনো নিশ্চিত করে বলতে পারি না যে রাসূল শহীদ হয়ে গিয়েছেন নাকি জীবিত আছেন। তবে একটা সংবাদ দিতে পারি, আমি এই উহুদের ময়দানে ওই প্রান্তে দেখে এসেছি তোমার স্বামী শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে আছে। এই সংবাদ শোনার পর এই মহিলা সামান্যতম বিচলিত হলেন না, মলিনতার ছাপ চেহারার মধ্যে প্রকাশ পেল না। এরপরে আবার জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? আল্লাহ রাসূল কি জীবিত আছেন নাকি শহীদ হয়ে গেছেন? কান্না করতেছে আর উহুদের ময়দানে পাগলের মতো দৌড়াইতেছে। কিছুক্ষণ পর আরেক সাহাবীর সাথে দেখা হলো, একই প্রশ্ন করলেন, রাসূলের কোন খবর তোমার জানা আছে কিনা? মদিনার মধ্যে তো খবর প্রচার হয়ে গেছে রাসূল নাকি শহীদ হয়ে গিয়েছে। এই সাহাবী বলল, আমি সঠিক এখন বলতে পারি না, তবে একটা সংবাদ দিতে পারি, তোমার আপন ভাইয়ের লাশ আমি উহুদের ময়দানে দেখেছি শহীদ হয়ে, তার লাশ উহুদের ময়দানে পড়ে আছে, ওই পাশে দেখতে পারো গিয়ে। এই মহিলার কথা শোনার পর সামান্যতম বিচলিত হলেন না, কোনো চিৎকার দিলেন না, কান্না করলেন না। উহুদের ময়দানের দিকে রাসূলের সংবাদে দৌড়াইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে আছে? আল্লাহর রাসূল জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? এইভাবে দৌড়তেছে আর সাহাবায়ে কেরামকে বলতেছে, আলুনি আনজুরু ইলাইহি, এ সাহাবায়ে কেরাম আমার রাসূলকে তোমরা দেখাও, আমি যেন আমার চোখ দিয়ে আমি রাসূলকে দেখতে পারি। আল্লাহ রাসূল কোথায় আছেন? শহীদ হয়ে গেছেন নাকি এখনো জীবিত আছেন, জীবিত অবস্থায় আছেন? এই কথা বলার পর এই আনসারী সাহাবীরা দৌড়তে দৌড়তে উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল উহুদের প্রান্তে বসে বিশ্রাম করতেছে, রেস্ট নিতেছে। ওই মহিলা দৌড়তে দৌড়তে রাসূলের কাছে গিয়ে রাসূলের চামড়া মোবারক ধরলেন। ধরার পরে ওই মহিলা বলতেছে, মুসিবাতিন বাদাকা জালাল, হে নবী মুহাম্মদ, আপনাকে দেখার পরে আমার স্বামী হারানোর বেদনা, আমার সন্তান হারানোর বেদনা, আমার রক্তের ভাই শহীদ হওয়ার বেদনা সব অন্তর থেকে দূর হয়ে গেছে। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হলো নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তার বিবি, তার সন্তান, সন্ততি এবং সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত না করবে। যেই সময় সে সবকিছুর চেয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি মহব্বত করবে, তখন ওই বান্দা বান্দি খাঁটি মুমিন মুসলমানে পরিণত হবে। আল-আরবাউন আন-নাবাবিয়্যা নামক কিতাবে 41 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুসলমান হইতে পারবে না যে পর্যন্ত তার মনের সমস্ত চাহিদাকে রাসূলের আনিত ধর্মের অনুকূল না করবে। রাসূলের আনিত যে ইসলাম ধর্ম রাসূলের মাধ্যমে আসছে, তার নিজের সমস্ত প্রয়োজন চাহিদাকে যে সময় কোরআন হাদিসের বিধান অনুযায়ী করতে পারবেন, তখন একজন ব্যক্তি সে খাঁটি মুমিন মুসলমান হতে পারবে। বুখারী শরীফে 6629 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওয়া আখিরুন বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে এভাবে ধরে ধরে হাঁটতেছিলেন। قال يا رسول الله والله لا أنت أحب إلي من كل شيء إلا بنفسي। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বললাম, অবশ্যই আমি আপনাকে দুনিয়াতে যত কিছু আছে আমার জীবন ছাড়া সব কিছুর চেয়ে বেশি মহব্বত করি। এই কথা শোনার পর قال الذي نفسي بيده حتى أكون أحب إليك من كل شيء من نفسك। এই কথা বলার পর আল্লাহর রাসূল বললেন, الذي نفسي بيده, ওই সম্পদ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, হাত্তা আকুনা হাত্তা ইলাইকা মিন কুল্লি শাইইন মিন নাফসিকা, হে উমর, তুমি যে পর্যন্ত দুনিয়ার সবকিছু চেয়ে এমনকি তোমার জীবনের চেয়েও বেশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত না করবে, ওই পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা সামান্য সময় গভীরভাবে চিন্তা ভাবনা করলেন, দেখি আমার দিলের ভিতরে আসলেই কার মহব্বত বেশি। অল্প সময়ের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার অন্তরের ভিতরে দুনিয়ার সবকিছু চেয়ে এমনকি আমার জীবনের চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বত বেশি। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু আন, হে রাসূলুল্লাহ, আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, আমার অন্তরের ভিতরে উদয় হয়েছে দুনিয়ার সব কিছু চেয়ে এমনকি আমি আমার জীবনের চেয়েও আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূলের কথা শোনার পর বললেন, ক্বালা আল্লাহ ইয়া উমর, হে উমর, এখন তুমি দুনিয়ার মধ্যে একজন খাঁটি মুমিন মুসলমান হয়ে গেছ। তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ রাসূলের মহব্বত, তোমার বিবি, তোমার সন্তান, তোমার অর্থ সম্পদ, তোমার জীবনের চেয়েও বেশি। সুতরাং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিলাম যে তুমি একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি মুমিন। সিরাত ইবনে হিশাম নামক কিতাবের 2 নম্বর খণ্ডে 99 পৃষ্ঠার মধ্যে একজন মহিলা সাহাবীর কথা বর্ণনা করা হয়েছে। এই আনসারী মহিলা উহুদ যুদ্ধের সময় যখন মদিনার মধ্যে এই খবরটি সংবাদ ছড়িয়ে পড়ল যে উহুদ যুদ্ধে রাসূলকে শহীদ করা হয়েছে, এই সংবাদ শোনার পরে আনসারী মহিলা বাসা থেকে ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। সমস্ত মানুষের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল যে কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, মুহাম্মদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই মহিলা বাসা থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে উহুদ পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলেন। ওই মহিলা দৌড়তে দৌড়তে উহুদ পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। উহুদের ময়দানের ধারে চলে যাওয়ার পর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। ওই মহিলা জিজ্ঞেস করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ তোমার জানা আছে কিনা? রাসূলের কি অবস্থা? আমি তো শুনেছি রাসূল নাকি শহীদ হয়ে গিয়েছে। ওই সাহাবী বলল, আমি সঠিক বলতে পারি না, তবে তোমাকে আমি একটা সংবাদ দিতে পারি। উহুদের মাঠে ওই
তোমার পুত্রের লাশ পড়ে আছে, সে শহীদ হয়ে এখন মাটিতে পড়ে আছে। মহিলার সন্তান, এই একমাত্র আমাদের সন্তান, তোমার দেখো ওদের মহিলা সে শহীদ হয়ে পড়ে আছে। মহিলার কথা শোনার পর একটুখানি চেহারা মলিন করোনা, বিচলিত হলেন না। আমার আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান চলে গেছে। মহিলার মনে কোনো কষ্ট নাই, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মুহাম্মাদের কি খবর তোমাদের কারো জানা আছে কিনা? কান্না করতেছে আর উহুদের ময়দানে দৌড়াইতেছে। মুহাম্মাদের কি খবর, মুহাম্মাদের সংবাদ জানো কিনা? কিছু দূর যাওয়ার পর ওই মাঠের মধ্যে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। ওই মহিলা জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তোমার জানা আছে কিনা? ওই লোক বলতেছে, আমি তো এখনো নিশ্চিত করে বলতে পারি না যে রাসূল শহীদ হয়ে গিয়েছেন নাকি জীবিত আছেন, তবে একটা সংবাদ দিতে পারি, আমি এই উহুদের ময়দানে ওই প্রান্তে থেকে এসেছি, তোমার স্বামী শহীদ হয়ে উহুদের ময়দানে পড়ে আছে। এই সংবাদ শোনার পর এই মহিলা সামান্যতম বিচলিত হলেন না, মলিনতার ছাপ চেহারার মধ্যে প্রকাশ পেল না। এরপরে আবার জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? আল্লাহ রাসূল কি জীবিত আছেন নাকি শহীদ হয়ে গেছেন? কান্না করতেছে আর উহুদের ময়দানে পাথরের মতো দৌড়াইতেছে। কিছুক্ষণ পর আরেক সাহাবীর সাথে দেখা হলো, একই প্রশ্ন করলেন, রাসূলের কোন খবর তোমার জানা আছে কিনা? মদিনার মধ্যে তো খবর প্রচার হয়ে গেছে রাসূল নাকি শহীদ হয়ে গিয়েছে। এই সাহাবী বলল, আমি সঠিক এখন বলতে পারি না, তবে একটা সংবাদ দিতে পারি, তোমার আপন ভাইয়ের লাশ আমি উহুদের ময়দানে দেখেছি, শহীদ হয়ে তার লাশ উহুদের ময়দানে পড়ে আছে, ওই পাশে দেখতে পাবো গিয়ে। এই মহিলার কথা শোনার পর সামান্যতম বিচলিত হলেন না, কোনো চিৎকার দিলেন না, কান্না করলেন না। উহুদের ময়দানের দিকে রাসূলের সন্ধানে দৌড়াইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে আছে? আল্লাহর রাসূল জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? এইভাবে দৌড়তেছে আর সাহাবায়ে কেরামকে বলতেছে, আলুনি আনজুরু ইলাইহি, এ সাহাবায়ে কেরাম আমার রাসূলকে তোমরা দেখাও, আমি যেন আমার সুযোগ দিয়ে আমি রাসূলকে দেখতে পারি। আল্লাহ রাসূল কোথায় আছেন? শহীদ হয়ে গেছেন নাকি এখনো জীবিত আছেন, জীবিত অবস্থায় আছেন? এই কথা বলার পর এই আনসারী সাহাবীরা দৌড়তে দৌড়তে উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল উহুদের এক প্রান্তে বসে বিশ্রাম করতেছে, রেস্ট নিতেছে। ওই মহিলা দৌড়তে দৌড়তে রাসূলের কাছে গিয়ে রাসূলের চাদর মোবারক ধরলেন। ধরার পরে মহিলা বলতেছে, কুল্লু মুসলিমাতিন বাদা মুহাম্মাদিন সাহাদুন, কুল্লু মুসলিমাতিন বাদা মুহাম্মাদিন সাহাদুন। আমার রাসূল জীবিত আছে, আমার কোনো কষ্ট নাই, আর কোনো টেনশন নাই, স্বামী আনন্দটাও নাই, সন্তান শহীদ হয়ে যাওয়ার কোনো কষ্ট আমার অন্তরের ভিতরে নাই, আপন রক্তের ভাই চলে গেছে দুঃখ নাই, কারণ রাসূলকে পেয়েছি, আমার মনের সব কষ্ট অন্তর থেকে দূর হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একবার আল্লাহর রাসূল হিজরতে চলে যাবে, সফর করার উদ্দেশ্যে বের হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওকে জানিয়ে দিলেন, হে আবু বকর শোনো, আমি তোমাকে নিয়ে এক জায়গায় হিজরত করতে যাব, সফরে যাব, তুমি রেডি থাকবা, প্রস্তুত হয়ে থাকবা। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। যাওয়ার পরে একদিন যায়, দুই দিন যায়, এক মাস চলে গেল, 2 মাস চলে গেল, 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর দেখা যায় বিশ্বনবী আবু বকরের কামরার মধ্যে গিয়ে প্রত্যেকে দরজার মধ্যে নক করলেন, টক টক করে আওয়াজ দিলেন। এত গভীর রজনী, শেষ রাতে বজরের আগ মুহূর্তে, যে সময় দুনিয়ার মানুষ ঘুমের ভিতরে বিপদ থাকে, এমন মুহূর্তে আল্লাহর রাসূল নিজে গিয়ে আবু বকরের দরজার মধ্যে গিয়ে কড়াকড়ি করলেন। দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল, দেখা যায় আবু বকর দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সালাম দেওয়ার জন্য হাজির আছি। আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এখন কখনো তো দেখি না গভীর রজনীতে মানুষ ঘুমিয়ে করে বিপদ
তাকে ডাক দিয়ে করে জাগ্রত হয়ে দরজা খুলে, কিন্তু দরজায় আওয়াজ দেওয়ার আর দেখে তোমার সাথে সাথে দরজাটা খুলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি সারা রাত ঘুমাও না? দরজা লক করার সাথে সাথে কিভাবে দরজাটা খুলে গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছেন আমাকে সফরে যাবেন, হিজরত করতে যাবেন। যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর তোমাকে সফরে যাব, আজকে 6 মাস যাবত আমি সারা রাত ঘুমাই না। এই বালিশের সাথে আমি মাথা লাগাই না, বিছানার সাথে পিঠ লাগাই না, কারণ আমি ঘুমায় থাকবো বিশ্ব নবী আমার দরজার পাশে এসে আমাকে ডাকবে, দাঁড়িয়ে প্রশ্ন করবে, তা হয় না। আমি আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত পরিমাণ ভালোবাসি যে আপনি নবী এসে আমার দরজার সামনে দাঁড়ায় থাকবেন, আমি ঘুমিয়ে থাকবো। এই জন্য আমি আবু বকর সারা রাত ঘুমাই না, 6 মাস ধরে সারা রাত আমি দরজার মধ্যে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন নির্মাণ করলেন, মসজিদে নববী নির্মাণ করার পর আল্লাহ রাসূল দেখা যায় একটা খেজুর কাণ্ডের উপরে বসে খুতবা দিতেন। একটা খেজুরের কাণ্ড বা খেজুর গাছের একটা মূল, এই খেজুর কাণ্ডের উপরে আল্লাহ রাসূল বসে খুতবা দিতেন। মসজিদে নববী নির্মাণ করার পর এই খেজুর কাণ্ডের উপর বসে আল্লাহ রাসূল প্রত্যেক জুমার দিন খুতবা দিতেন। দীর্ঘদিন খুতবা দেওয়ার পর একদিন তামিমে দারি নামে একজন সাহাবী এর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যে খেজুর কাণ্ডের উপরে আপনি বসে খুতবা দেন, এখানে আমি সামান্য অনুযায়ী একটা মিম্বর তৈরি করে দিব। আপনি যদি অনুমতি দেন, আমি একটা মিম্বর আপনার দ্বীনের খাতিরে, আপনি রাসূলের খাতিরে আমি নির্মাণ করে দিব মসজিদে নববীতে। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। তামিমে দারি নামক সাহাবী সে একটা কাঠের মিম্বর তৈরি করলেন। মিম্বর তৈরি করে পরে জুমার দিন নিয়ে এসে হাজির করলেন। আল্লাহ রাসূল এই জুমার দিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠে বসলেন। সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেছে, হঠাৎ করে দেখা যায় ছোট্ট নবজাতক শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কিসের যেন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল বুঝতেছে কান্নার আওয়াজ কোথায়। সাহাবায়ে কেরাম পরস্পরে দিকে তাকাইতেছে, মসজিদের ভিতরে ভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে কে সবাই সবার দিকে তাকানো, কারণ চোখের মধ্যে তো মুখের মধ্যে কান্নার ভাব দেখা যায় না, কিন্তু এইভাবে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা সবাই বুঝতেছো কান্নার আওয়াজ খুঁজে পাও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছি। এই যে একটা খেজুর কান্না, তোমরা তার দিকে ফলো করো, একটু তাকিয়ে দেখো, কান্নার আওয়াজটা কিন্তু এইখান থেকে বের হইতেছে। সবাই গভীরভাবে নজর করো, কানগুলোকে সজাগ দৃষ্টিতে কানকে ওই দিকে ফিরিয়ে দিল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, এই খেজুর কাণ্ডের খেজুর গাছের মূল বা গোড়া থেকে কান্নার আওয়াজ বের হইতেছে, কি ব্যাপার? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এখান থেকে কান্নার আওয়াজ কেন? এই খেজুর কাণ্ডের দিকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বললেন, এই খেজুর কাণ্ড থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা জড় পদার্থ, একটা খেজুর কাণ্ড, আপনি এখানে বসে প্রতি জুমার দিন খুতবা দিতেন, আমি খেজুর কাণ্ড আপনাকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি মায়া করি, অনেক বেশি ভালোবাসি। আজকে যে আপনি আমাকে রেখে দিলেন, একটা মিম্বর তৈরি করে দিল, তামিমে দারি নামক সাহাবী, আপনি ওই মিম্বরে বসে খুতবা দিয়েছেন, আমার মতো আর এই খেজুর কাণ্ডের গল্প হবে না, আপনার মতো বিশ্বনবীর এই দেহ মুবারক আমার খেজুর কাণ্ডে লেগে থাকবে, আপনি খুতবা দিবেন বসে, আমার বাগলা শেষ হয়ে গেল। এই কথায় দুঃখের কারণে, কষ্টের কারণে আমি খেজুর কাণ্ড কাটতেছি। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর কাণ্ডটাকে নিয়ে হাত বুলিয়ে দিলাম। হাত বুলিয়ে দিয়ে আমি খেজুর কাণ্ডকে গলার সাথে জড়িয়ে ধরলাম। আমি ছোট্ট নবজাতক শিশুর মতো এই খেজুর কাণ্ডকে আমি ধরে আদর করতে শুরু করলাম। আমার গর্ভে এই জড় পদার্থ, এই জড় বস্তু খেজুরের কাণ্ডটার সাথে সাথে সন্তান যেভাবে মা কোলে আত্মহারা হয়ে হাসতে থাকে, কান্নাকাটি করে না, আমি রাসূল এই খেজুরের কাণ্ড দেওয়ার পর খেজুরের কাণ্ড ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি সব কিছু বন্ধ হয়ে নীরব হয়ে গেল।